السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم. السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় ভালো আছে। আল্লাহু আকবার। গতকালকের পড়া মুখস্থ হয়েছে আমাদের? হয়নি সম্ভবত, না? জি। আজকে আমরা নতুন মডিউল নিয়ে, নতুন মডিউলে আলোচনা। আজকে আমাদের আলোচনা হচ্ছে যেসব কারণে রোজা মাকরু হয়। মাকরু মানে কি? রোজা ভঙ্গ হয় না, তবে গুনাহ হয়। তবে কি? যা গুনাহ হয়। গুনাহ অনেক, হয়। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা নামে মাত্র রোজা রাখে, কিন্তু মানুষের দেখা যায় গীবত করছে, মিথ্যা কথা বলছে। আবার কিছু মানুষ আহ যা ইচ্ছা মানে এক। জি। তো রোজা রেখে কি মিথ্যা কথা বলে, তারপরে গীবত করে, তারপরে কিছু মানুষ তো আছে লুডো খেলে। মোট কথা, রোজা রেখে কেমন যেন টাইম পাস করা তাকে একটা সওয়াবের কাজে মনে হয়, যে আমি যেহেতু রোজা রেখেছি তো এখন আর কি করব, এখন আমাকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। তো না খেয়ে থাকলে তো কিভাবে থাকবো, এটা কষ্টকর হবে। তো একটা নেশায় আমি থাকি। তো এই যে এই নেশাগুলো, যেগুলো শরীয়ত সমর্থন করে না, এই সমস্ত নেশা বা এই সমস্ত কাজেই হচ্ছে মাকরু। তাহলে আমরা এবার বিস্তারিত জানি। রোজা অবস্থায় গীবত বা পরনিন্দা চর্চা করলে, গালিগালাজ করলে, টিভি, সিনেমা ইত্যাদি, খেলাধুলা, গান বাদ্য শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হলে রোজা মাকরু হয়ে যাবে। এই কাজগুলো সর্বাবস্থায় হারাম, তা তো বলা বাহুল্যই। মনে করেন গীবত করা। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের
গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি এটা পছন্দ করো যে তুমি কেউ তোমাদের মধ্য থেকে কেউ তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা তো পছন্দ করো না, এটা অপছন্দ করো। তো এটা স্বাভাবিক অবস্থায় হচ্ছে হারাম। তো যখন রোজা রাখলেন আপনি একটা নেকির কাজ করছেন, সেই নেকির কাজের মধ্যে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণীয় হতে পারে না। বর্তমানে টিভি সিরিজ সিনেমা তো প্রয়োজন হয় না, বর্তমানে মোবাইলের মধ্যে সবকিছু হয়ে যায়। আল্লাহু আকবার। তো হাদিসে বলা হয়েছে, হাদিসে কুদসি, তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথাবার্তা বা হইচই না করে। আবু দাউদ শরীফে এসেছে রোজাদার যেন কোনো অন্যায় অপরাধে লিপ্ত না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা, প্রতারণা, গুনাহের কাজ ত্যাগ করে না, আল্লাহ তাআলার কাছে তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই। মানে আহ, এ আছে না, মানে মনে করেন রেজাল্ট, এসএসসি পরীক্ষা দিচ্ছে কেউ, তো এসএসসি পরীক্ষা দিলে একজন পাচ্ছে 95 করে, আরেকজন পাচ্ছে 80, আরেকজন 33। তো এদের মান কি সমান? কখনো নয়। তো 33 পেয়েছে যিনি, তার আর ক্লাস 10-এ পড়ার প্রয়োজন নেই, সে ইন্টার পড়তে পারবে। ওই রকম আর কি। যে ব্যক্তি রোজা রেখেছে আর এই সমস্ত কাজ করেছে, সেই ব্যক্তি শুধু নামে মাত্র রোজা রেখেছে, তার এই রোজাটার কি কাজা কাফারা কোনোটা আদায় করতে হবে না। মোট কথা দায়িত্বটা কোন রকম পালন হয়েছে, এছাড়া আর অন্য কিছুই হয় না। আল্লাহ তাআলার কাছে অন্য কোনো মূল্য বা বৈশিষ্ট্য নেই। আসসাউমু ওয়া আনা উজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আমি এর প্রতিদান দিব। তো এই প্রতিদানের ব্যক্তি সে নয় যে এই সমস্ত কাজ করবে। 2, কুলি করার সময় গড়গড়া করা ও নাকে পানি দেওয়ার সময় উপরের দিকে পৌঁছানো বা টেনে নেওয়া মাকরু। কিভাবে? এটা একটু আমরা স্বাভাবিকটা আগে জানি। রোজার বাহিরে কোনো একজন ব্যক্তি মনে করেন গড়গড়িয়ে কুলি করছে, তারপর নাকের নরম স্থানে পানি দিচ্ছে, তো এটাই তো নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। এখন কথা হলো, যে ব্যক্তি রোজাদার সে ব্যক্তি তো এইগুলো করতে গেলে তার নাকের ভিতর পানি চলে যাবে, তারপর তার গলার ভিতর পানি চলে যাবে। তো সেই ক্ষেত্রে তার করণীয় কি? সেই ক্ষেত্রে তার করণীয় হচ্ছে সে গড়গড়িয়ে কুলি করবে না এবং নাকের নরম স্থানে পানি পৌঁছাবে না। এখন যদি কেউ পৌঁছায়, নাকের নরম স্থানে পানি পৌঁছালো এবং গড়গড়িয়ে কুলি করলো এবং পানি ভেতরে যায়নি, পানি ভেতরে যায়নি, তারপরেও মাকরু হবে। বুঝতে পারলাম? এটা এখানে বোঝানো উদ্দেশ্য। আবার বলছি, স্বাভাবিক অবস্থায় তথা রোজা যখন থাকে না কোনো ব্যক্তি, তখন সেই ব্যক্তির গড়গড়িয়ে কুলি করা এবং নাকের নরম স্থানে পানি পৌঁছানোই হচ্ছে আবশ্যক। এটাই করবে সে। এটা করা আবশ্যক মানে কি, সুন্নতের ক্ষেত্রে আর কি। আর গোসলের ক্ষেত্রে তো ফরজ। গোসলের ক্ষেত্রে কি খরচ। ফরজ। তো রমজান মাসে মনে করেন, এখন রমজান মাসে আপনার গোসল ফরজ হলো। তো আপনি কি করবেন? রমজান মাসে যদি দিনের বেলায় গোসল ফরজ হয়, আপনার স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে এটা। তো জি। এই ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে, আপনার করণীয় হচ্ছে স্বাভাবিকভাবে কুলি করা, গড়গড়িয়ে কুলি না করা। অজুর সময়, গোসলের সময়, উভয়টা কিন্তু, যদিও গোসলে এটা ফরজ, জি। মানে গড়গড়িয়ে কুলি করা, তারপর নাকে নরম স্থানে পানি পৌঁছানো, এটা কি খরচ। ফরজ। তো রমজান মাসে নয়, রমজান মাসে দিনের বেলায় নয়। বুঝাতে পারলাম? জি। যদি কেউ করে, এমনটা করে আর গলার ভিতর পানি না যায়, নাকের ভিতর পানি চলে না যায়, তাহলে তার রোজার অবস্থা কি হবে? তারপরেও মাকরু হবে। তারপরেও কি মাকরু হবে। আর যদি ভেতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কাজার পয়েন্টে ছিল, জি কাজায়ের পয়েন্টে ছিল, মাশাআল্লাহ। নাকে পানি গেলে আর গলায় পানি গেলে রোজা ভঙ্গ হয়, কাজায়ের পয়েন্টে ছিল, মাশাআল্লাহ। কাফারা হয় না এক্ষেত্রে, কি কাজা ওয়াজিব হয়। এ সম্পর্কে বর্ণিত আছে যে লাকিত ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাকে পানি দেওয়ার সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়। মানে রোজাদার যদি না হও, তাহলে নাকে ভালো করে পানি দিবে। 3, এমন কাজ মাকরু যা যা দ্বারা নিতান্তই রোজা দুর্বল হয়ে যায়, যেমন সিঙ্গা লাগানো। এখন কথা হলো, সিঙ্গা যদি লাগায় কোনো ব্যক্তি আর তার শরীর দুর্বল না হয়, তাহলেও কি মাকরু হবে? না, তাহলে মাকরু হবে না। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আসছে সামনে।
সিঙ্গা কি জিনিস? সিঙ্গা এটা কি করে দেখাই? সিঙ্গা আপনারা চেনেন না? সম্ভবত শরীরের বিভিন্ন জায়গায় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরে বিভিন্ন জায়গাতে দেয়। দাঁড়ান তো একটু। সম্ভবত মনে হয় কি বেদেরা বেদেরা মনে হয়। বেদে, বেদেরা হ্যাঁ মনে হয় আগে বেদে। আগে আগে জি। আগে বেদেরা করতো, এখন পরে ইদানিং এটা মানে মাঝখানে অনেকদিন পর্যন্ত মনে হয় এটার চিকিৎসা হতো না। সিঙ্গাটা তো কি ওস্তাদ একটা হিজামা করে, এটা কি সিঙ্গাই? হ্যাঁ হিজামা করে যেটা এখন, হ্যাঁ 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 হ্যাঁ, হিজামাই সিঙ্গা, হিজামাই সিঙ্গা। এটা কি ওস্তাদ সুন্নত? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন সেই হিসেবে আর কি আপনি সুন্নত বলতে পারেন, তবে সুন্নতে মুআক্কাদা না, মানে আদাতান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস করেছেন কি হিসেবে, এই ইবাদত হিসেবে, আবার কিছু জিনিস করেছেন তার অভ্যাস হিসেবে। তো অভ্যাস হিসেবে যেটা, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা নয়, আর যেটা ইবাদত হিসেবে সেটা হচ্ছে সুন্নত। সুন্নত ও, জায়গা। সুন্নতে জায়েদা, জি। এই যে দেখাই, হিজামা, জি হিজামা। দাঁড়ান, কোথায় যেন, জাকাতের আলোচনা হবে যখন আসবো, রোজা শেষ হবে তখন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শরীরের বিভিন্ন স্থানে লাগাই, লাগিয়েছেন আপনারা কেউ? না ওস্তাদ, প্রয়োজন হয়নি। জি ওস্তাদ, লাগিয়েছি আমি। উপকারিতা পাননি? হ্যাঁ, ওই আগে ব্যথা ট্যাথা করতো ওই ঘাড়ের দিক গোলানে, মানে শোয়ার পরে সকালে উঠে ব্যথা ব্যথা লাগতো, মাঝে মধ্যে টেনে ধরতো, ওগুলো এখন আর হয় না। এই যে এইগুলোই হচ্ছে সিঙ্গা বা হিজামা আরবিতে যেটাকে বলে। দাঁড়ান 1 মিনিট, 2 মিনিট একটু। আসসালামু আলাইকুম ওস্তাদ, জাকাত নিয়ে আলোচনা। জি, শেষ হোক না, এই কোর্স 15 রমজান পর্যন্ত নয়, জি 15 রমজান পর্যন্ত। জি, এই যে এইগুলোই হচ্ছে হিজামা বা সিঙ্গা, বাংলায় যেটাকে সিঙ্গা বলে। ইনশাল্লাহ লাগাবো যদি কোনো সময় প্রয়োজন পড়ে। ওস্তাদ অনেকগুলো প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন করবেন ইনশাল্লাহ, তাহলে আজকে একটু বেশি সময় দেবো না, হ্যাঁ। প্রশ্ন তো মানে আমাদের পড়াতের মধ্যে শেষ হয়ে যাবে, আপনারা যে প্রশ্নগুলো করেন বুঝছেন, এই প্রশ্নগুলো কিন্তু পড়ার মধ্যে চলে আসে, আপনারা আগে থেকে প্রশ্ন করতে থাকেন, সেই জন্য আর কি প্রশ্ন হয়ে যায়। হিজামা কি মাথায় ব্যবহার করা যাবে জানি না, হিজামা মাথায় ব্যবহার করে কিনা আমি জানি না।
করি নাই তো আমি নিজেই, তাই বলতে পারি না, মনে হয় করে, যারা করে তারা তো জানে। এরপর এমন কাজ করা মাকরু যা দ্বারা রোজা নিতান্তই দুর্বল হয়ে পড়ে, যেমন শিঙ্গা লাগানো। এরপর রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙবে না, তবে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ রক্ত বের করা মাকরু যার দ্বারা রোজা খুবই দুর্বল হয়ে যায়। মানে মনে করেন আপনার প্র্যাকটিক্যালি বুঝাই, রক্তের প্রয়োজন হয়েছে, তো সেই রক্ত বের করছেন উদাহরণস্বরূপ টেস্টের জন্য, বা ইনজেকশন দিলেও তো রক্ত বের হয়, বা স্যালাইন নিলেন তো সেই সময়ও রক্ত বের হয়, তো এর দ্বারা কি রোজা ভাঙবে না? রোজা ভাঙবে তো ভাঙবে না, বরং মাকরু হবে না, তবে মাকরু হবে যদি এই রক্ত বের করার দ্বারা আপনার শরীর দুর্বল হয়ে যায়, এমন ভাবে রক্ত বের করেছেন যার দ্বারা শরীর একদম দুর্বল হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার রোজা মাকরু হয়ে যাবে। জি, 15-র মধ্যেই, তো 15-র মধ্যেই জাকাত ও সিয়াম দুইটাই শেষ হবে। তো এই সম্পর্কে দলিল হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন সাবেত আল বুনানি, তো বলছিলেন রোজা অবস্থায় সিঙ্গা লাগালে কি আপনারা মাকরু মনে করতেন? তিনি বললেন না, তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে মাকরু হবে। তো এই কারণটা যেখানে পাওয়া যাবে, মোট কথা যেই কারণে আপনার রোজা দুর্বল হয়ে যায়, এই সমস্ত কারণ পাওয়া গেলে রোজা মাকরু হবে। 5, বিনা প্রয়োজনে কোনো বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চিবালে, বিস্তারিত আলোচনা একটা গিয়েছে আগে। 6, ইচ্ছাকৃত ভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে, এই আলোচনা তো সবই গিয়েছে আগে। যেসব কারণে রোজা মাকরু হয় না, মানে আগে যে কারণগুলো গিয়েছে সেইগুলো হচ্ছে রোজা মাকরু হওয়ার, আর এবার আসছে এমন কিছু কারণ যেগুলো কারণে রোজা মাকরু হয় না, তবে মানুষ মনে করে মাকরু হয়। মানুষ মনে করে কি মাকরু হয়, তো এই সমস্ত কারণ এখানে তুলে ধরা হলো। 1, অনিচ্ছা বশত গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি, মশা, মাছি চলে গেলে, অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত তো কেউ ধুলা খাওয়ার শখ জাগে নাই যে ধুলা খাবে, বা মাছি খাওয়ার কারো শখ জাগছে যে অনেক কিছু তো খেলাম জীবনে, তো রমজানে একটু মশা মাছি খাই, তো এটা তো হয় না। তো অনিচ্ছাকৃত যদি চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। 2, তেল, সুরমা, সিঙ্গা লাগালে হলো কি তার স্বাদ পেলে, আপনি তেল লাগিয়েছেন মনে করেন গলায়, সুরমা লাগিয়েছেন চোখে, তো এর দ্বারা মনে হচ্ছে যে কেমন যেন, মানে ওয়াসওয়াসা রোগী যারা, তাদের ক্ষেত্রে এগুলো হয়, মূলত সবার ক্ষেত্রে হয় না। তো কেমন যেন মনে হচ্ছে যে স্বাদ পাচ্ছেন, তো সমস্যা নেই, এতে আপনার রোজা তো ভাঙবেই না, বরং মাকরু হবে না। 3, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না, সাথে সাথে মাকরু হয় না, কোনো সমস্যাই হয় না। মাকরু মানে সওয়াব কম আসে, যার কারণে কি সওয়াব কম আসে। 4, যে কোনো সময় মিসওয়াক করা মাকরু না, সেটি কাঁচা হোক বা শুষ্ক হোক। মনে করেন আপনি নিমের একটা ঢাল ভাঙলেন, ঢাল ভেঙে মিসওয়াক করছেন, নতুন ঢাল, তো তাজা ঢাল ভেঙে আপনি যখন মিসওয়াক করছেন তখন আপনার কাছে তো মানে একটু ভালো লাগছে, নরম নরম লাগছে, তারপর একটু স্বাদও পাচ্ছেন কেমন যেন, তো এই কারণে আপনার রোজা ভাঙবেও না, মাকরু হবে না। 5, কাঠি দিয়ে কান খোঁচানোর ফলে কোনো ময়লা বের হলে তারপর ময়লাযুক্ত কাঠি বারবার কানে প্রবেশ করালে, তো অনেকের কাছে মনে হতে পারে যে কানের মধ্যে ময়লাযুক্ত এটার প্রবেশ করাবো, তো এটা দ্বারা কি যেন ময়লা, এই ময়লাটা কানের মধ্যে আবার দিব, আবার আনবো, এই কারণে রোজার কোনো সমস্যা হবে কিনা? না, রোজার সমস্যা হচ্ছে না, তবে বিষয়টা হচ্ছে দৃষ্টিকটু। এটা দেখলে মানুষ কি বলবে? আপনাকে খাচ্ছর মশাই বলবে যে তো এর তো দেখা যা মানে পয় পরিষ্কারের প্রতি কোনো নেই, মনোযোগ নেই। হ্যাঁ, এটা বলতে পারে আপনাকে, তবে এই জন্য আপনার রোজাটা মাকরু হবে না। 6, রোজা অবস্থায় সাধারণ ইনজেকশন বা টিকা লাগানো বৈধ, তবে এমন ইনজেকশন বা টিকা লাগানো মাকরু যেগুলোর দ্বারা রোজা খুবই কষ্টকর বা দুর্বলতা চলে আসে।
বা দুর্বলতা দূরভূত হয়, মানে কখনো কখনো লাগায় না শক্তি অর্জনের জন্য। তো সেই শক্তি অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি লাগায় বা লাগিয়েছে, যার জন্য শরীর দুর্বল হয়েছে, নিতান্তই দুর্বল হয়ে গেছে, দুইটাই হতে পারে। এক হচ্ছে ইনজেকশনের দ্বারা শরীর দুর্বল হয়ে গিয়েছে, টিকার দ্বারাও দুর্বল হয়ে গেছে, তো মাকরু হবে। আরেকটা হচ্ছে এখানে যেটা লেখা আছে, সেটা হচ্ছে শরীরের দুর্বলতা দূরভূত করার জন্য কেউ এই কাজটা করলো বা দূরভূত হয়ে গেল এটা লাগানোর কারণে, মানে রোজা অবস্থায় যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা দূরভূত হয়ে গেল, সেই ক্ষেত্রে রোজাও আপনার মাকরু হয়ে গেল। 7, সাপ বিচ্ছু ইত্যাদি দংশন করলে রোজা মাকরু হয় না। কারণ সাপ কখন আপনাকে দংশন করবে বা বিচ্ছু আপনাকে দংশন করবে এটা তো আপনি জানেন না, এটা আপনার নিয়ন্ত্রণে নয়। তো সাপে কামড় দিয়েছে আপনাকে, তো সেই ক্ষেত্রে একজন বললো হাই রোজাটা তো শেষ, না রোজা শেষ নয়, মানুষ শেষ হয়ে যেতে পারে, রোজাটা শেষ হবে না। আর ইনজেকশনের মাধ্যমে রক্ত বের করলে রোজা নষ্ট হবে না, আর দুর্বলতার আশঙ্কা না থাকলে মাকরু হবে না। 9, পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতু, লালা, আভা থেকে যায় তাহলে রোজা মাকরু হবে না। এটা মানে ওয়াসওয়াসা রোগীদের ক্ষেত্রে বললাম। স্বাভাবিকভাবে মানে আপনার মনেই হতে পারে যে একটু কিছু মনে হচ্ছে কেমন যেন কি একটু লাগছে, তো এটা সমস্যা নেই। 10, ভেজা কাপড় শরীরে দেওয়া অথবা ঠান্ডার জন্য কুলি করা, নাকে পানি দেওয়া, গোসল করা মাকরু নয়। আপনার গরম লাগছে অনেক, তো সেই গরমের কারণে আপনি চাচ্ছেন যে আমি যদি একটু ভেজা কাপড় আমার শরীরের মধ্যে রেখে দেই বা পানির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি বা একটু গুলি করি, তাহলে মুখের যে মানে কেমন কেমন লাগছে মুখটা সেটা দ্রবিত হয়ে যাবে, মুখও কেমন লাগছে, তারপরে গলাও কেমন লাগছে, তো একটু কুলি করে ফেলি, এতে কোনো সমস্যা নেই। নাকের মধ্যে ময়লা জমেছে, তো আপনি ময়লাটা পরিষ্কার করলেন, তো এতেও কোনো সমস্যা নেই। 11, স্বপ্নে কিংবা সহবাসে যদি গোসল ফরজ হয়ে থাকে এবং সুবহে সাদিকের আগে গোসল না করে রোজার নিয়ত করে, তাহলে রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। এই বিষয়টা নিয়ে অনেকের কাছে মানে কেমন মনে হয় বা ইতস্তত বোধ হয়, তবে ইতস্তত বোধ হওয়াটাই স্বাভাবিক, যে আপনি সহবাস করেছেন, তো সহবাস করার ফলে মনে করেন ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে গিয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে আর মাত্র 10 মিনিট বা 15 মিনিট সময় বাকি আছে। তো স্বাভাবিকভাবে মানুষ খেতে হলে ধীরস্থিরতা বাদ দিয়ে যদি দ্রুত গতিতে খায় তাহলে 10 মিনিট সময় চলে যায়। তো এখন আপনি যদি গোসল করতে যান, তো গোসল করতে গেলে আপনি সাহারি খেতে পারবেন না, আর সাহারি করতে চাইলে গোসল করতে পারছেন না। তো এখন আপনি কি করবেন? এখন আপনি খাবার খেয়ে নেন যেন আপনার সুন্নতটা আদায় হয়ে যায়, সাহারি সুন্নতটা আদায় হয়ে যায়, এবং রমজানের দিনে যে আপনার একটা খুব দুর্বলতা অনুভব হবে, খুব কষ্ট হবে, সেই কষ্টটাও যেন আপনার না হয়। কারণ আগের দিন রাতে আপনি খেয়েছেন, তারপরে আবার আবার আপনি রাতে খাবেন, কেমন যেন 24 ঘন্টা পরে আপনি পানাহার করছেন, খাবার খাচ্ছেন। তো সেটা তো অবশ্যই একটু কষ্টের বিষয়, অবশ্যই কষ্টের বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি গোসলটা না করে আবার খাবার খেয়ে নেন, তারপরে গোসল করবেন। তো এখন বলতে পারেন যে আমি যে এই পদ্ধতিতে যে আমি গোসল করলাম তথা সাহারির পরে গোসল করলাম, ফরজ গোসলটা আদায় করলাম, এতে কি আমার আমার রোজার সমস্যা হয়ে গেল? না, রোজার সমস্যা হবে না। 12, গরমের দরুন দীর্ঘক্ষণ পানিতে অবস্থান করা মাকরু নয়। আপনার গরম লেগেছে, অনেক গরম লাগছে, পায়েও মানে হাঁটতেও কেমন লাগে আপনার, তো তারপরে হাঁটতে হবে, এখন আপনি পুকুরের পাড়ে গিয়ে পুকুরের মধ্যে পা দুইটা রেখে বসে রইলেন, এতে কোনো সমস্যা নেই। 13, রোজা অবস্থায় মাথা বা চোখে ঔষধ দেওয়াতেও রোজা মাকরু হবে না। 14, হোমিওপ্যাথিক ঔষধের ঘ্রাণ নেওয়া মাকরু নয়। 15, শরীরে কোনো ক্ষতস্থান থেকে পুঁজ বা রক্ত প্রবাহিত হলে বা রক্ত বের করলে রোজা নষ্ট হয় না, তবে রোজাদার থেকে বের করা মাকরু। মানে স্বাভাবিকভাবে যখন ক্ষতস্থানের মধ্যে মানে কোনো স্থান ক্ষত হয়ে যায় আপনার শরীরের বা শরীরের মধ্যে পুঁজ চলে আসে, তো সেই পুঁজকে বের করতে চাইলে
এবং ক্ষতস্থানের ক্ষত দূরীভূত করতে চাইলে আপনার শরীর থেকে অবশ্যই রক্ত বের করতে হবে। তো যখন মানে একটু জোর চাপ প্রয়োগ করে আপনার থেকে রক্ত বের করা হচ্ছে, পুঁজটা বের করা হচ্ছে বা ক্ষতস্থানের ময়লাটা পরিষ্কার করা হচ্ছে, তখন রক্ত অনেকটাই চলে আসবে। তো এই রক্তটা যদি মানে রক্তটা বেশি চলে আসবে, তো রক্ত বেশি চলে আসার কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, একটা ক্লান্তি ক্লান্তি ভাব আসবে। তো এই ক্ষেত্রে আপনার রোজাটাও মাকরু হয়ে যাবে। তবে যদি এই রাতে করেন তাহলে এটা খুব ভালো হয়। আপনি করলেন, ইফতার করলেন, ইফতার করার পর কিছু খাবারও খেলেন বা শুধু ইফতার করলেন ভালো করে, তারপরে আপনার শরীরের মধ্যে পুঁজ আছে না ক্ষতস্থানে ক্ষত আছে, সেই স্থানে আপনি ইচ্ছা মতো চিকিৎসা নিলেন, সমস্যা নেই। তো এখন আপনার রক্ত বের হোক চাই পানি বের হোক, এতে কোনো সমস্যা হলো না। তো সেনসিটিভ যে কাজগুলো আছে, যে সমস্ত কারণে রোজা মাকরু হওয়ার সম্ভাবনা আছে বা মাকরু হয়ে যাবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বা সেই সমস্ত কাজ আমরা ইফতারের পরে করব, ইফতারের পর থেকে সাহারির পূর্ব পর্যন্ত করব। 16, পানিতে ডুব দেওয়ার পর কানের ভেতর পানি চলে গেলে অথবা ইচ্ছাকৃতভাবে পানি দিলে রোজা মাকরু হয় না। এই বিষয়টা ভালো করে বুঝেন, পুরাতন ফিকহের মধ্যে আছে, ফিকহ কিতাবের মধ্যে আছে। এবং দেখবেন এখনো মুরব্বি আলেম, বয়োজ্যেষ্ঠ আলেম যদি কেউ থাকেন, তখন তার কাছে আপনি যদি মাসালা জিজ্ঞাসা করেন যে দাদা কানের মধ্যে পানি গেলে কি হবে রোজা, তখন সে মাকরু বলবে না, সরাসরি বলবে রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন কথা হলো, এখানে যে লেখা আছে ভঙ্গ হবে না, এমনকি মাকরু পর্যন্ত হবে না, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে ওই মুরব্বি যিনি আপনাকে ফতোয়াটা দিলেন, যেই বয়োজ্যেষ্ঠ আলেম আপনাকে ফতোয়াটা দিলেন, তিনি তার সময়ে যেভাবে পড়েছিলেন, কিতাবের মধ্যে যেভাবে ছিল সেই অনুযায়ী ফতোয়াটা ঠিক ছিল, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষের মধ্যে তখন মানে ডাক্তারি বিদ্যার ক্ষেত্রেও এই গবেষণাটার মধ্যে কিছুটা এদিক মানে মিস্টেক ছিল। মিস্টেকটা হচ্ছে তারা বলতো কানের সাথে সরাসরি পাকস্থলীর সম্পর্ক আছে, তো কানের মধ্যে পানি প্রবেশ করলো বা প্রবেশ করালো মানে কি পানিটা সরাসরি পাকস্থলীর মধ্যে প্রবেশ করালো, আর পাকস্থলীর মধ্যে কোনো কিছু গেলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে। সেই হিসেবে যিনি আপনাকে ফতোয়া দিলেন রোজা ভঙ্গ হয়েছে, তাকে আপনি গালি দিয়েন না, তাকে আপনি গালি দিয়েন না। হতে পারে তার এখন জানা নেই যে বর্তমানে যে ফতোয়াটা পরিবর্তন হয়েছে এটা তার জানা নেই, এর দ্বারা রোজা ভঙ্গও হবে না, মাকরুও হবে না। মনে রাখবেন এই বিষয়টা, মনে রাখবেন। তো মতানৈক্য ঘটলে এই সমাধান যেটা আমি দিয়েছি, এই সমাধানটাও আপনার সামনে রাখবেন, তাহলে দেখবেন কাউকে আপনি গালি দিবেন না। আর না হয় মনে হবে দৌড় হুজুররা, বাংলাদেশের ফিকহি হানাফির হুজুরাই দেখা যায় দুই রকমের ফতোয়া দিচ্ছে, তো আসলে দুই রকমের ফতোয়া না, সময়ের ব্যবধানে দুই রকম হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের কি মডিউল শেষ এটা, তাহলে এই বিষয়গুলো দেখে নিব আমরা, হ্যাঁ, ভালো করে দেখে নিব, মুখস্থ করব। জি, আবার দেখি শুরু থেকে। সাউন্ড শোনা যাচ্ছে না ওস্তাদ। নাকে পানি গেলে আর গলায় পানি গেলে রোজা ভঙ্গ এটা বলেছেন। সিঙ্গা কি জিনিস? হিজামা। যে উত্তর দিয়েছেন অনেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ, জাকাত নিয়ে কবে থেকে আলোচনা? এটা শেষ হলে ইনশাআল্লাহ জাকাত নিয়ে আলোচনা হবে। আহ জি, প্রশ্ন করতে পারেন, যেহেতু মডিউলটা শেষ হয়েছে। দেখি প্রশ্ন কয়টা আছে, তারপর পড়ানোর সুযোগ হলে পড়াবো, না হয় প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নানু গত বছর অসুস্থতার জন্য রোজা রাখতে পারেনি, কিন্তু তারাবি সবগুলো আদায় করেছে আলহামদুলিল্লাহ। ওই রোজাগুলোর কাজা আদায় করতে পারেনি অসুস্থতার জন্য, কারণ তিনি বৃদ্ধা এবং এজমার রোগী ছিলেন। 12 দিন আগে মারা গেছে, এখন ওসিয়ত করে যাননি। এখন কি ওই রোজাগুলোর মাসাইল কি হবে? ওই রোজাগুলোর মাসাইল হচ্ছে ফিদিয়া দিয়ে দেওয়া প্রত্যেকটা রোজার জন্য। যদি ওসিয়ত করে যান তাহলে তো মানে তার যে আছে কি বলে অভিভাবক আছে বর্তমানে, সন্তানাদি, তারা আদায় করবেন, আর তাদের উপর আদায় করাটা ওয়াজিব। আর যদি ওসিয়ত করে না যান, তাহলে সেই ক্ষেত্রে যদি অভিভাবকগণ নিজেদের পক্ষ থেকে আদায় করে নেন, বালেগ যারা আছেন তারা নিজেদের পক্ষ থেকে আদায় করে নেন, তাহলে সেটাতে হবে
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লা। তিন ব্যক্তি তিনটি আমল কি মৃত্যুর পরে জারি থাকে। এক হচ্ছে নেক সন্তান। তো এইরকম নেক সন্তান যদি কেউ রেখে যেতে পারে, তাহলে সেই নেক সন্তান যদি সাধ্য থাকে, তাহলে সে ফিদিয়াগুলো আদায় করবে। ফিদিয়াগুলো আদায় করবে কিভাবে? যে 2 বেলা খাবারের যে টাকা আসে, সেই টাকাটা দিয়ে দিল। প্রতিদিনের 2 বেলা খাবারের টাকা একজন মিসকিনকে দিয়ে দিলেন, সমস্যা নেই। তো এইভাবে যে কয়টা হয়েছে সেইভাবেই আপনি এটা পূর্ণ করবেন, এই কাজাগুলো আদায় করবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, রোজা রেখে কি নখ ও চুল কাটা যায়? জি, নখও কাটা যায়, চুলও কাটা যায়, সমস্যা নাই। ওস্তাদ আমরা কি এখন হানাফি? জি, এখানে আমরা যা পড়ছি হানাফি ফিকহ। রোজা রাখা, সারাদিন ক্রিকেট খেলা দেখার বিধান কি? ঘুরে ফিরে তো একটাই, ঘুরে ফিরে কি একটাই, সিনেমা দেখা, ক্রিকেট খেলাও কাছাকাছি, কারণ ওইটার মধ্যে তো গোনায় আছে। আমি তো সর্বনাশ করে ফেলেছি। ওই দিন পানি খাওয়ার মধ্যে ছিলাম, তখন সাহরির সময় শেষ বলা হয়েছে। ভাবলাম গ্লাসের পানিটুকু খেয়ে নেই, যেটুকু মুখে দিয়েছি খেয়ে নেই। এলাকায় দেখা যায় পাশাপাশি মসজিদে 1-2 মিনিট দেরি করে সময় বলা শেষ হয়। মানে এক মসজিদে সময় শেষ বলার পর কিছুক্ষণ পর পাশের আরেক মসজিদে বলা হয়। এখন আমার ওই রোজার কি করব? ওই দিন পানি খাওয়ার মধ্যে ছিলাম, তখন সাহরির সময় শেষ বলা হয়েছে। ভাবলাম গ্লাসের পানিটুকু খেয়ে নেই, যেটুকু মুখে নিয়েছি। আচ্ছা, যাই হোক, সেটার ক্ষেত্রে কাফারা আসবে না, যেহেতু একদম সেনসিটিভ সময়ের মধ্যে হয়েছে। বেশির চেয়ে বেশি কাজা, এই কাজ আর কখনো কোনোদিন করবেন না। বুঝাতে পারলাম এই কাজটা? সেহরির সময়, কিন্তু সেহরির শেষ সময়। আপনি আবার আজানের ক্ষেত্রে আসেন না, যে আমি আজানের ক্ষেত্রে বলছি না, সেহরি আপনার কথা না, যদি যদি সেহরির শেষ সময় বলার পরে যদি এটা হয়ে থাকে, এমনও তো হতে পারে 2-4 কয়েক সেকেন্ড আগেও তিনি বলে ফেলেছেন, হতে পারে না? তো এই ক্ষেত্রে সমস্যা নেই, আশা করা যায়, তবে আল্লাহর কাছে তওবা করা। যদি সন্দেহ বেশি হয় তাহলে কাজা করবেন। রোজা অবস্থায় ফুল ও ফলের ঘ্রাণ নেওয়া যাবে? হ্যাঁ, এই ঘ্রাণ নেওয়া যাবে। ওস্তাদ ইতিকাফে বসলে কি ফোন ব্যবহার করা যাবে? অডিও লেকচার শুনতে পারবো? হ্যাঁ, যখন আপনার মানে বিরক্ত লাগবে, তখন আপনি কিছু লেকচার শুনলেন, অডিও লেকচার শুনলেন, সমস্যা নেই। তবে অনর্থক কাজ করা যাবে না ফোন দিয়ে। ওস্তাদ রোজা কিসের কারণে কাফারা হয়? এই বিস্তারিত আলোচনা তো গিয়েছে, বোন, দেখে নিয়েন। হ্যাঁ, বিস্তারিত গিয়েছে। ওস্তাদ তাহলে কি আমার নানুর জন্য 60 জন এতিমকে 2 বেলা পানাহার? না, আমি তো বলি না 60 জন, এটা কাফারা না তো রে বোন। আপনি তো বললেন কাজা, আপনি বললেন কি মানে মানে তিনি অসুস্থতা ধরুন রাখতে পারেননি, মানে এরকম বয়োজ্যেষ্ঠ ছিলেন যার ধরুন রাখতে পারেননি, তো সেটা তো কাজা। এই কাজার ফিদিয়া হয়, সেটার কাফারা নয়। তো 60 জন না, যেই কয়টা হয়েছে 30টা হয়ে থাকে 30 জনকে। রোজা অবস্থায় যদি মহিলার হায়েজ হয়ে যায়, তখন তাকে কি করতে হবে? রোজা রাখবে নাকি ভেঙে ফেলবে? আর ভেঙে ফেললে কয়টা রোজা রাখতে হবে? রোজা অবস্থায় যদি হায়েজ হয়ে যায়, তখন তো রোজা ভেঙে ফেলবে মানে কি? রোজা তো ভেঙে গেছে, রোজাটা কি ভেঙে গেছে, রোজা ভেঙে গেছে। এটা তো রোজা করতে হয় না, ভাঙতে হয় না, রোজা নিজে নিজেই ভেঙে যায়। তো রোজা যখন ভেঙে যায়, তখন আর কি ওই রোজাটার কাজা আদায় করতে হবে আপনাকে। এই রোজাটার কি কাজা আদায় করতে হবে। মনে করেন আসরের পর বা সূর্যাস্তের 10 মিনিট পূর্বে হায়েজ চলে এসেছে, সারাদিন রোজা রেখেছেন, তো এমত অবস্থায় আপনার রোজাটা ভঙ্গ হয়ে গিয়েছে। বুঝতে পারলাম, এইগুলো কাজা আদায় করবেন। আসসালামু কাজা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ গতকালকে একটা বিষয়ের সমাধান হয় বলছিলাম যে আজকে ও, এটা ভুলে গিয়ে মানে একটু দেখার সময় পাইনি। ইনশাল্লাহ আরেকদিন ঠিক দেখবো। আছে, সমস্যা নেই। যদি এমন হয় উস্তাদ, কোনো মহিলার হায়েজ 7 দিন হয়, কোনো কারণে 4 দিন হওয়ার পর বন্ধ হয়ে গেল, এবং একদিন পর মানে পঞ্চম দিন, সপ্তম দিন, দু এক ফোঁটা কিংবা বেশি হলে, এখন মাঝে তিনি যেগুলো রোজা রাখলেন তার জন্য কি আদায় করতে হবে? এটা আসলে কি মহিলাদের এই মাসালাগুলো ঝামেলা, এইগুলো তো এই
এই কি বলে এইগুলো বলা একটু বিশেষজ্ঞ হতে হয় এই বিষয়ে, তো এই বিষয়ে বিশেষজ্ঞটা আমি না, এটা এতে দিয়ে দেন, আই ফতোয়াতে দিয়ে দেন, এটা বোঝাটা কষ্টকর আমার জন্য, আই ফতোয়াতে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস 6 বা 7-এ পড়ি। এ সময় রোজার কয়েকদিন আগে হাতের আঙ্গুল কেটে গেছিল। তারপর রোজার সময় রোজা অবস্থায় কাটা জায়গায় লেগে আবারও রক্ত বের হয়েছিল। আমার মনে হয় রক্ত গড়ায় পড়ছিল, কিন্তু শিওর না, আমার মনে নেই। তখন রক্ত দেখে আমি রোজা ভেঙে ফেলেছি, মানে কিছু খেয়ে ফেলেছিলাম নাকি রেখেছিলাম আমার তাও মনে নেই, ছোট ছিলাম তাই মনেও করতে পারছি না। একবার মনে হয় রেখেছিলাম, একবার মনে হয় কিছু খেয়ে ফেলেছি। এখন আমার সন্দেহ হচ্ছে আমি এমনিতেও ওয়াসওয়াসাতে আক্রান্ত, তাই আরো বেশি সমস্যা হচ্ছে। আমি এখন কি ধরে নিব এই রোজার জন্য, এবং আমার কি কাফফারা আদায় করতে হবে নাকি একটু বলবেন উস্তাদ? পুরুষ ও মহিলার ক্ষেত্রে মাসালা কি একই রকম? এটা তো মূলনীতি না পড়ালাম, বোনের মূলনীতির মধ্যেই তো চলে গিয়েছে। ধারণা হয়েছে মানে সেহরির সময় শেষ হয়েছে, কিন্তু আপনার মনে হয়েছে যে শেষ হয়নি, ঠিক তেমনি ভাবে উম ইফতারের সময় হয়নি, কিন্তু আপনার মনে হয়েছে ইফতারের সময় হয়ে গিয়েছে। এই ধারণা অনুযায়ী আপনি খেলেন, পানাহার করলেন। আরেকটা পড়িয়েছিলাম, এই রোজা ভঙ্গ হয়নি এমন কোনো কারণ ঘটেছে, যেমন অনিচ্ছাকৃত আপনি কিছু খেয়েছেন, তারপরে আপনার মনে হয়েছে যে আপনার এই রোজাটা হয়তো ভেঙেছে, সেই জন্য আপনি পরে ইচ্ছাকৃত খেয়েছেন এটা মনে করে। তো এটার মধ্যেই তো এটা পড়ছে যে আপনার রক্ত বের হয়েছে, আপনার মনে হয়েছে রোজা ভঙ্গ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনি খেয়েছিলেন, এটাও যদি ধরে নেওয়া হয়, সেটা মনে করে যে রক্ত বের হওয়ার কারণে আপনার রোজা ভঙ্গ হয়েছে, এটা মনে করে যদি আপনি খেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার রোজার কাজা আসছে, কাফফারা আসছে না। বোঝাতে পারলাম? যদি আপনি ধরে নেন আপনি খেয়েছিলেন, তারপরেও কি কাজা আসবে, কাফফারা আসবে না। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। রোজার প্রথম দিকে বা কোনো সময় যদি ওই অজু করার সময় মনে থাকে না যে আমি রোজা আছি কিনা, তখন এই গড়গড়া সহ কুলি করা যদি হয়ে যায়, এক্ষেত্রে বিধানটা কি হবে? মানে আপনি যে রোজা এটা মনে নেই, তাই না? হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ওই একবার একবার গড়গড়া সহ কুলি করার পরে মনে পড়লো এই আমি তো রোজা আছি, আর তো গড়গড়া সহ কুলি করা যাবে না, তখন কি বিধান? এটা সমস্যা নেই। রুফি আন উম্মাতিল খাতা ওয়া নিসয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের থেকে ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়েছে, কারণ এটা তো আপনার নিয়ন্ত্রণের বাইরে, তাই না? এটা তো খাওয়ার মতো হয়ে গেল। আপনি ভুলবশত খেয়ে ফেললে 10 প্লেট যদি খেয়েও ফেলেন, তারপরেও তো রোজা ভঙ্গ হয় না। তো ঠিক তেমনই আর কি, আপনি ভুলবশত তো এটা করেছেন, সমস্যা নেই, জি, মাকরুহ জাযাকাল্লাহ। হবে না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এরিয়াতে সেহরির শেষ সময় হচ্ছে 4:42। তো হুম। মুসলিম অ্যাপস অনুযায়ী লোকেশন জিপিএস দেখাচ্ছে টাইম 4:42, আর অন্য দিক দিয়ে এখানে দেখাচ্ছে ফজরের ওয়াক্ত শুরু 4:45। কালকে আমার হয়েছে কি 4:42 না হয়ে সেহরির টাইম একটু লেট হয়ে গেছে, 45 কিংবা 44 সেকেন্ড, 45 এরকম আর কি, 1 মিনিট হয় নাই। এখন কি আমার রোজার কি হবে? আপনি কি দেখেছিলেন যে সময় আপনি খাচ্ছেন সময়টা? জি জি, ফোন আমার সাথে ছিল। তাহলে আপনি খেলেন কেন? বলতে কি, আমি সেহরির টাইম শেষ বলছে ওইখানে পানি কিংবা 1-2 লোকমা ছিল, তো আর এখানে টাইম শেষ হয়ে গেছে, আর দেখলাম যে পরে আমার ফজর ওয়াক্ত শুরু হচ্ছে 4:45, আর সেহরির টাইম দেওয়া হচ্ছে 4:42, 3 মিনিটের একটা গ্যাপ ছিল। উস্তাদ, জি। আপনি এখন এই সময় শেষ, আর আপনি খেয়ে কি দেখেছেন 45 না? জি জি, খাওয়ার পর আমি নামাজ পড়ে আসলাম, তখন দেখলাম যে সেহরি অর্থাৎ ফজর ওয়াক্ত শুরু হচ্ছে 4:45, আর সেহরির টাইম শেষ দেখা হচ্ছে 4:42। তো ইচ্ছাকৃত আপনি খেয়েছেন না? ইচ্ছাকৃত 42 ছিল, ওই 20-15 সেকেন্ড এরকম একটা, বা 45, সর্বোচ্চ 1 মিনিট হয়নি। কিন্তু পরে দেখলাম যে সেহরির অর্থাৎ ফজর ওয়াক্ত শুরু হচ্ছে 4:45।
আপনার খাওয়া তো শেষ হয়েছে 45-এর কাছাকাছি সময়ে, না না? না 45 আর 2 মিনিট আগে, অর্থাৎ 43 হয় নাই, 30 সেকেন্ড সর্বোচ্চ, 42 মিনিট 43 সেকেন্ড 40 সেকেন্ড এইরকম, 1 মিনিট হয় নাই, বেশি অর্থাৎ বেশি 43-এ হয়েছে। যাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। মানে 42-এর সময় শেষ, আপনার 42 থেকে আরো মনে করেন 40 সেকেন্ড বেশি নিয়েছেন আপনি, না? হুম, হুম। হুম। সর্বোচ্চ এক্ষেত্রে 40, আরো কম হয়। সেকেন্ড, 40 সেকেন্ড, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এক্ষেত্রে নেই, আশা করা যায় সমস্যা হয়নি, কারণ একটু সতর্কতা অবশ্য তো এদিক সেদিক করা হয়ে থাকে, জি আশা জি, করা যায়। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের। ওস্তাদ, রোজা সাকিব অবস্থায় ভাই আপনি মিউট করেন, সাকিব ভাই। বেশি বেশি মুখ ভরে থুতু আসলে রোজা কি হবে, নাকি মাকরু হবে? না, কিছু হবে না, থুতু আসলে মাকরু হবে না। উস্তাদ, কেউ যদি সেহরি খাওয়ার উদ্দেশ্য করে ফজরের 3-4 ঘন্টা আগে ঘুমিয়ে খেলে সেহরি কি হবে? আসলে সেহরি শেষ সময় খাওয়াটাই হচ্ছে বেশি ফজিলত। আগেও খেলে সেহরি হয়ে যাবে, যেহেতু আপনি খেয়ে নিচ্ছেন, হয়ে যাবে। তবে ফজাইলটা কম, কারণ সেহরির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার যেন দিনে কষ্ট না হয়, তো আপনি তো কষ্টটা নিজের উপর করে নিচ্ছেন, তাই না? সেক্ষেত্রে আপনি যদি কষ্ট করে নেন তাহলে আমাদের কি করার আছে? তবে যেহেতু শেষে খাওয়ার নিয়ম, সেই ক্ষেত্রে একটু সব কম আর কি, সেহরির ক্ষেত্রে সবটা কম। কাজা রোজার নিয়ত করে এবং সেহরি খেয়ে ওই দিন কোনো কারণে রোজা রাখতে না পারলে কি তার বিধান কি, এমন কি করা যাবে? গুনাহ হবে, আবার কাজাটা আদায় করতে হবে। আমার আম্মুর জিনের সমস্যা আছে, রোজা অবস্থায় যদি তাকে জিন ধরে এবং তাকে যদি সুস্থতার জন্য রোকিয়া তেল পড়া ও কালো জিরা খাওয়ানো হয়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? রোজা তো ভেঙেই যাবে, রোজা থাকবে কেন? রোজা তো ভেঙেই যাবে, রোজা থাকবে না তো। উস্তাদ, আমি ঢাকায় থাকি, গ্রামে আমাদের জায়গা আছে, কিন্তু আমার গ্রামের আমরা গ্রামে থাকি না, নানার বাড়ি বেড়াতে যাই, কিন্তু আমাদের গ্রামে বাড়ি থাকি না, নানার বাড়ি বেড়াতে যাই, আমাদের বাড়ির পাশেই নানার বাড়ি। এখন আমি কি ঢাকায় থাকার কারণে গ্রামে যেয়ে ফজর নামাজ পড়বো? যদি গ্রামে আমাদের জায়গায় আমরা বাড়ি উঠিয়ে বছর 2-1 বার কিছুদিনের জন্য বেড়াতে যাই, তাহলে নামাজের মাসালা কি হবে? গ্রামের বাড়ি কি নানার বাড়ি, সেটা তো বুঝলাম না, সেই কথা তো অস্পষ্ট হলো। গ্রামের বাড়ি যে, সেটা কি নানার বাড়ি কিনা সেটাও তো অস্পষ্ট রয়ে গেল। আমার বেবি হয়েছে 42 দিন, রোজা রাখতে খুব কষ্ট হচ্ছে, শরীর অনেক দুর্বল, এমত অবস্থায় কি ভেঙে ভেঙে রাখা যাবে? ডাক্তারের সাথে পরামর্শ করেন যে আপনার এখন রোজা রাখাটা, সরি ডাক্তারের সাথে, যে রোজা রাখাটা কোনো সমস্যা কিনা, যদি বলে সমস্যা তাহলে রাখবেন না। আচ্ছা, একটি কথা, আপনাদেরকে যা পড়ানো হচ্ছে এগুলো যে পরীক্ষায় আসবে জানা আছে আপনাদের? পরীক্ষা যে হবে, জি ওই রোজা হুজুর, জি মাকরু ওস্তাদ। তারপর যা আছে সবগুলো থেকে ইনশাল্লাহ দিয়ে দিব। রোজা অবস্থায় হস্তমৈথুন করে তার করণীয় কি? তা তো রোজা ভেঙে গিয়েছে, কাজা আদায় করতে হবে, আর শক্ত গুনাহগার হবে, রোজার সাথে বেয়াদবি, এমনিই তো হস্তমৈথুন গুনাহ, আর কি রোজার সাথে বেয়াদবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমার এক আত্মীয় ইফতার করে, ইফতারের সময়ের 30 মিনিট বা 45 মিনিট পর ইফতার করে, আত্মীয় ইফতার করে, ইফতারের মানে আমার এক আত্মীয় ইফতার করে ইফতারের সময় হতে 30-45 মিনিট পর, এমন হবে কথাটা হয়তো। বলে কোরআনে আছে সূরা বাকারার 187 আয়াতে আমরা নাকি কোরআন মানি না। যারা এটা মানে না তারা যেন সূরা বাকারা 170 আয়াত পড়ে দেখে, উস্তাদ ওনাকে কিভাবে বোঝাবো, উনি হাদিস মানে না। হাদিস না মানলে তো কাফের, হাদিস না মানলে কি মুসলমান থাকে নাকি? আহ, এটা তো মানে আহলে কোরআন দাবিদার, মানে মুনকিরিনে হাদিস, নামটা খুব সুন্দর, আহলে কোরআন, কোরআনের অধিবাসী, আসলে হচ্ছে মুনকিরিনে হাদিস। তো তার সাথে আপনি কি করে বোঝাবেন? সে তো এই নেই, মুসলমানই না।
এতই বুঝেছে যে কেউ বুঝে নাই, এতই সে বুঝবান হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রক্ত দিলে কি রোজা ভঙ্গ হবে? না, রোজা ভঙ্গ হবে না, তবে এই পরিমাণ রক্ত দিবেন না যার দরুন আপনার শরীর নিতান্ত দুর্বল হয়ে যায়। যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে মাকরু হবে সর্বোচ্চ, রোজা ভাঙার কোনো প্রশ্নই আসে না। হুজুর, ইফতারের সময় খাবার পুরোটা শেষ করতে গেলে মাগরিবের রক্ত চলে যাওয়ার মতো হয়, তখন কি খাবার অর্ধেক রেখে নামাজ পড়তে যাব? এতে কি রোজার কোনো সমস্যা হবে? আরে রোজা তো আপনার শেষেই। রোজা কি আপনি যখন পানি পান করলেন বা খেজুর খেলেন তখনই তো আপনার রোজা শেষ হয়েছে। তো এখন তো আর রোজার কোনো প্রশ্নই আসে না। আর এমন ভাবে ইফতার করবেন কেন যে ইফতার নামাজে রক্ত চলে যায়? ইফতার দিয়ে দিয়ে না, এই যাদের মানে একটু সমস্যা, খেতে কি পায় না ইফতার, তাদেরকে ইফতার দিয়ে দিয়েন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেহেতু ইফতার হলে তো ঝামেলা। ঠিক আছে, এখানে যারা আছে তাদেরকে বললে দিয়ে দিয়েন। উস্তাদ, হায়েজ হলে সেটা কি মাহরাম জেনে যাওয়াটা কি অনুত্তম নাকি ঠিক আছে? ছোট থেকেই আমি ভাই থেকে লুকিয়েই অভ্যস্ত, কিন্তু ভাবি আসার পর থেকে রোজার দিনে তিনি যদি জানেন যে আমার হায়েজ, তাহলে আমার ভাইকেও জানিয়ে দেই। আর আমার ভাইয়ের সামনে দিয়ে হাঁটতেও তখন আমার লজ্জা লাগে। এক্ষেত্রে এটা কি আমার বেশি লজ্জাশীলতা নাকি এটাই ঠিক? এটি ঠিক, এটি ঠিক। ভাবিকে বলবেন না জানাতে, এটা তো স্বাভাবিক। লজ্জা ইদা লাম তাকুনিল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা না থাকবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আপনার হায়েস তো, এটা আপনার ভাই জানলে স্বাভাবিকভাবে আপনার কাছে হাঁটতেও মানে কেমন ইতস্ততা বোধ হবে। ভাবিকে না করবেন জানাতে, আপনার কাজটাই ঠিক আছে। উস্তাদ, ঠোঁটে মেরিল দিলে রোজার কোনো সমস্যা হবে? না, ঠোঁটে মেরিল দিলে কোনো সমস্যা হবে না। আমি তো সবসময় তো দিই, কি বলে, মেরিল দিই। গতকালের ক্লাস সম্পূর্ণ করতে পারিনি, এখন কিভাবে করতে পারি? রেকর্ড আছে না? রেকর্ড দেখে নিন। নানার বাড়ি আর দাদার বাড়ি পাশাপাশি, যদি সাথেই হয়তো তো আপনি মুকিমেই এলাকা। উস্তাদ, এখন নিয়তে একাধিক আহ, এক নিয়তে একাধিক রোজা কিভাবে রাখবো? যেমন রমজানের রোজা এবং আইয়ামে বীজের রোজা। রমজানের রোজা, আইয়ামে বীজের কোনো নেই, চান্স নেই রমজানে। কাজা রোজার নিয়ত করে এবং সেহরি খেয়ে ওই দিন, ওটাতে উত্তর দেওয়া হয়েছে। উস্তাদ, সাহরির সময় শেষ এবং ফজরের আজানের 2-3 মিনিট সময় থাকে, এটা কি কিসের ওয়াক্তের মধ্যে পড়ে? ওয়াক্তে মাশকুক, সন্দেহর একটা সময় এটা। এটা কোন দিকে নেওয়া যাবে সেটা বলা যায় না। আমাদের বাড়িতে 1-2 জন আহলে কোরআন আছে। আহলে কোরআন না, এরা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকার করলে ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি কাফের। ওস্তাদ, আমি বিগত কয়েক বছর অসুস্থতার কারণে অনেকগুলো রোজা রাখতে পারিনি, আর এখন ক্রমাগত অবস্থার অবনতি হচ্ছে। প্রতি মুহূর্তেই পরিস্থিতি কঠিন হয়ে চলছে। আমার জন্য সব আশঙ্কা মাথায় রেখে এই পরিস্থিতিতে আমার পূর্ববর্তী রোজাগুলোর জন্য করণীয় করবেন যে ফিদিয়া দিবেন, ফিদিয়া দিবেন। সারাদিন ইউটিউবে খাবারের শর্টস দেখতে ভালো লাগে, এতে কি রোজার ক্ষতি হবে? শর্টস এটা কি জিনিস আমি তো বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন রইলো, আমি একবার বিনা কারণে রোজা ভাঙলাম, আরেকবার ভাঙলাম অসুস্থতার কারণে। অসুস্থতা এত বেশি না যে শরীর কোনো অঙ্গ নাশ হওয়ার মতো, এখন আমাকে কয়টা কাফারা করতে হবে? এবার আসি, আপনি যে বিনা কারণে রোজাটা ভাঙলেন, সেই কারণটা কি? সেটা কিভাবে ভেঙেছিলেন? আপনি কি সহবাস করেছিলেন? স্ত্রী সহবাস করেছিলেন? যদি বলেন হ্যাঁ স্ত্রী সহবাস করেছি, তাহলে এটার জন্য একটা কাফারা, আর একটা হলো ওই যে অসুস্থতা, কোন রকম অসুস্থতার কারণে আপনি এই যে রোজাটা ভাঙলেন, সেটা যদি খাবারের মাধ্যমে হয়ে থাকে তাহলে 2টা কাফারা। আর যদি হয় না, যেটা বিনা কারণে ভেঙেছেন সেটাও হচ্ছে পানাহার, আর যেটা আপনার এই অসুস্থতার কারণে ভেঙেছেন সেটাও পানাহার, তাহলে কাফারা একটাই, যদি আদায় করে না থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো উত্তর দিলাম। উস্তাদ, একটা বোন
হায়েজে উপনীত হওয়ার পর তাকে রোজার জন্য ফ্যামিলি বাধ্য করেনি। একটা বোন হায়েজে উপনীত হওয়ার মানে বালেগা হওয়ার পর, বুঝতে পেরেছি, বোনটাও বুঝেনি, তার এসব রোজা না রাখার কারণে কাফফারা ওয়াজিব হবে। এখন তার করণীয় কি? কাফফারা টানা 60 দিন রোজাটা কোনো ব্যক্তির 1 মাসের জন্য 60টা, আর কাফফারা টানা 60 দিন রোজাটা কোনো ব্যক্তির 1 মাসের 60টা রোজা, মানে করবেন, দাড়ি কমা ঠিক রাখবেন, না তো প্রশ্ন বুঝে আসে না তো। একটি রোজার জন্য যদি বলতেন, আমি প্রশ্নটাই বুঝি নাই দাড়ি কমার কারণে। এই শর্টস মানে 15-20 সেকেন্ডের ভিডিও, আর 15-20 সেকেন্ডের যে ভিডিও সেটা কি? শর্টস মানে তো সংক্ষিপ্ত, এটা তো বুঝি। এখন এটা কি, ভিডিওটা কি, ভালো না খারাপ? আল্লাহু আকবার। খাবারের মধ্যে থাকে না, ছেলে মেয়েদের ছবি থাকে না? উস্তাদ, অনেক ধরনের চমকপ্রদ খাবার আছে না, ওগুলা দিয়ে ধরেন ছেলেমেয়ের ভিডিও নাই, কিন্তু চমকপ্রদ খাবার দিয়ে ধরেন 10-15 সেকেন্ড একটা ভিডিও বানায় এটা দেখাইলো আর কি। এই হ্যাঁ, জিনিস এখানে পুরুষ মহিলা থাকে না? অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তাহলে যেটা থাকে ওটার জন্য কি, আর না থাকে ওটার জন্য কি? থাকলে তো এই মানে বুঝে নেই, তো থাকলে তো গোনাই। আর যদি না থাকে তাহলে এইগুলো দেখা কেমন যেন অনর্থক কাজ। অর্থাৎ আসলে উনি বুঝাইতে চাইছে এরকম যে আমি তো ধরেন অনেক ধরনের চমকপ্রদ খাবার দেখতেছি, আমার ভিতরেও একটা খাবারের আকাঙ্ক্ষা বা হ্যাঁ, বুঝতে না, পেরেছি। একটা ইয়া জাগতেছে, মানে এই বিষয়টার জন্য কি মাকরু বা অন্য গুণা এরকম কিছু এইটা মনে উনি হ্যাঁ, এটা নিয়ে যদি আফসোস করে, আহা এখন জি জি, যদি খেতে এরকমই পারতাম, এরকমই। আহা এখন যদি খেতে পারতাম, তাহলে ঠিক মাকরুই। আছে, এখন আমি যদি আমার সামনে বিরিয়ানি দেখি তাহলে আমার তো একটা ইয়া লাগবে, ওই জিনিসটাই বুঝে যাচ্ছে যে একটা খাবারের একটা ইয়া লাগবে, আফসোস হম, লাগবে, মন চাইতে পারে যে না এটা খাইতে মন চাইতেছে, এরকম। জি, তাহলে এটা মাকরু কাজ। উস্তাদ, একজন মুফতির এক এক মাসালা মুফতির এক এক মাসালার জন্য এখন আমার আম্মু আর আন্টিকে সহিহ হাদিস বোঝাতে পারি না, তারা নিজেদের মতামত দেয় যেটা ছোটবেলায় শিখেছে। এই বিষয়টা আপনি এভাবে নেন, মনে করেন আপনি আপনি অসুস্থ ব্যক্তি, তো আপনি একজন ডাক্তারের কাছে গেলেন একটা রোগ নিয়ে, মনে করেন আপনার রোগ একটাই, তো এই রোগের কারণে আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, সে দিল এক ওষুধ। আরেক ডাক্তারের কাছে গেলেন, তিনি দিলেন আরেক ওষুধ। আরেক ডাক্তারের কাছে গেলেন, তিনি দিলেন আরেক ওষুধ। রোগ কিন্তু একটা। তো এবার বলেন, 3জন ডাক্তার যে 3 রকমের ঔষধ দিল, 3বার 3 রকমের ঔষধ দিল, সেই জন্য কি আরেকবার অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়াই বাদ দিয়ে দিবেন, কবরে চলে যাবেন? ধরো কি দেয় ঔষধ, একটা রোগ নিয়ে বিভিন্ন ধরনের ঔষধ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভাই, বলি তো? একজন কবরে চলে যাবেন, যা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার মানে কি খারাপ, ওরা ভুল টুল দেয়, এই কথা বলবেন? একেই বলে রাতে মাতাল তালে ঠিক, রাতে মাতাল তালে ঠিক, সবকিছুই ঠিক আছে। যখন মাসলা মাসালার ক্ষেত্রে আসে ইসলামে, তখন গিয়ে যত ধরনের বাহানা। নামাজ পড়তে গিয়ে রাস্তায় পড়ে গেলে, দৌড়ু নামাজেই পড়বো না, আল্লাহর কাজ করতে গিয়েছিলাম কিন্তু শয়তান ফেলে দিল, আল্লাহ দেখলো না। আল্লাহর কি ঠেকাটাই না লাগছে তোমার জন্য? তুমি ইবাদত করতে যাবে, ও ওখানে তুমি পড়ে গেলে, পড়ে গিয়ে আল্লাহকে দোষ দিয়ে দিলে না। অন্য একটা কাজ করতে গিয়ে যদি হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা বুঝে নিতে হবে, বিষয়টা কি বুঝে নিতে হবে। কেউ কি ডাক্তার বাদ দিয়ে দেয়, ধরো এক এক ডাক্তার এক এক ধরনের দেয়, তো আর মানে এ করবো না, এই যাব না, আর কখনো যাবই না, এটা করে করে না। তাহলে রোজার ক্ষেত্রে এসে মাসালার ক্ষেত্রে এমনটা কেন? উস্তাদ, একটা বোন হায়েজে উপনীত হওয়ার পর রোজার ফ্যামিলি বাধ্য করেনি, বোনটাও বুঝেনি, এখন রোজা না রাখার কারণে কাফারা। উত্তরটা হচ্ছে, যদি তিনি হয়ে থাকেন, একদম রোজা নাই রেখে থাকেন, তাহলে সেইগুলোর কি কাজা রাখতে হবে। যদি রেখে ভঙ্গ করেন কোনো একটা, তাহলে কাফারা আদায় করতে হবে। বোঝাতে পারলাম? ভিডিও গুলো তো পুরুষ থাকেন, সেগুলো দেখলে কি কোনো হবে? অবশ্যই হবে।
কাজা রোজার জন্য সেহরি খেয়ে ওই দিনের বেলা রোজা ভাঙা যাবে কি? কেন ভাঙবেন? ভাঙলে তো গুনাহ হবেই। কাজা রাখতে হবে, আবার সেটার কাজা রাখতে হবে। ওস্তাদ, আমরা জানি কাফারার জন্য লাগাতার 60টি রোজা করতে হয়। এই 60টি রোজা রমজানের 1 মাসের জন্য কাফারা স্বরূপ, নাকি প্রতি একটা রোজার জন্য কাফারা 60টি রোজা? এটা তো অনেক ভাবে বুঝালাম, তারপরেও এই প্রশ্নটা আসে, মানে কি মনোযোগ কম ছিল বা অন্য ভালো করে লক্ষ্য করেননি? ভালো করে লক্ষ্য করেন। বলেছি, মনে করেন 10টা 20টা 30টা পর্যন্ত আপনি ভাঙলেন। ভাঙার কারণ যদি একটা হয়, তথা পানাহারের কারণে পানি পান করেছেন বা খাবার খেয়ে ভেঙেছেন, তাহলে সবগুলোর ক্ষেত্রে একটা আদায় করবেন। যদি পৃথকভাবে আদায় করে ফেলেন একটার জন্য আলাদা, তাহলে প্রত্যেকটা করে পরবর্তীতে আবার ঝামেলা হবে। তো সেই জন্য আপনি যেহেতু আদায় করেন নাই, মনে করেন 20টা কাজা করে ভেঙেছেন এইভাবে, তো সেই ক্ষেত্রে 20টার জন্য একটা কাফারা। আর যদি মনে করেন একটা ভেঙেছেন এই সহবাসের মাধ্যমে, আরেকটা ভেঙেছেন পানাহারের মাধ্যমে, সেই ক্ষেত্রে 2টা কাফারা আপনাকে আদায় করতে হবে। সেই ক্ষেত্রে কি 2টা কাফারা আপনাকে আদায় করতে হবে। বুঝাতে পারলাম? মেয়েরা যদি মাস্টারবেশন করে থাকে, তাহলে কি পুরুষদের মতো হারাম হবে? রোজা ভেঙে যাবে? মেয়েরা এমনটা করলে কি মেয়েদের জন্য গোসল ফরজ হয়? মেয়েরাও করে জানি না তো। আচ্ছা, করলে তো হুকুম তো একটাই। হুকুম কি? একটাই, রোজা তো ভঙ্গ হবেই, পুরুষদের মতো হারাম হবে, গুনাহ হবে, পুরুষদের মতো গোসলও ফরজ হবে। উস্তাদ, ওস্তাদ জি, কেউ যদি আহ, ধরেন কালকে যে রোজাটা আছে সেই রোজাটা উনি নিয়ত করেই রাখলো না। ধরেন আমি খাবারের কারণে না, আমি নিয়তই করলাম যে আমি কালকে রোজা রাখবো না। তো এই ক্ষেত্রে কি কাফারা হবে না কাজা হবে? কাজা হবে। উস্তাদ, কারো যদি মনে না থাকে যে কেন এবং কয়টা ভেঙেছিল, তাহলে কি করবে? তাহলে সর্বোচ্চটা ধরে ধরে নেবে, মনে হচ্ছে 10টা না 12টা না 13টা না 14টা, রাখেন 16টা 18টা। 10টা রোজার খাবার খেয়ে ভাঙলে কয়টা কাফারা দিতে হবে? শুধু খাবার খেয়ে যদি আপনি ভাঙেন, তাহলে একটা দিতে হবে। জি, ঠিক আছে। আজকে অনেক প্রশ্নের উত্তর দিলাম। কতক্ষণ দিলাম? আধা আধা ঘন্টা প্রশ্নের উত্তর দিলাম। জি, কেউ যদি ফেরির আগে ও স্বপ্নদোষ হলো, হুম, এরপর ও গোসল ফরজ গোসলের ওরকম যদি টাইম যদি দেয়, তাহলে ও সেহরি খেতে পারবে কিন্তু তাহাজ্জুদ পড়তে পারবে না। হুম। তাহলে ও কি ইয়া করবে, নাভি থেকে পা পর্যন্ত ধুই ফেলি তারপরে আদায় করতে পারবে তাহাজ্জুদ, নাকি ফরজ গোসল করতে হবে? স্বপ্নদোষ হলে বলছেন না? জি ভাই, জি। স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ। গোসল করা কি ফরজ? গোসলই করতে হবে। না, তাহাজ্জুদ, ফরজ গোসল করতে পারবে কিনা এটা হ্যাঁ 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 মাসালা আছে কিনা, এমনি তো গোসল করা হ্যাঁ। মানে ও তাহাজ্জুদের জন্য না না, মানে এখানে কোনো পা কথাই নেই, থেকে তাকে গোসলই নাভি থেকে করতে। পা পর্যন্ত। না না না, গোসল ফরজ। এক্ষেত্রে আপনার তাহাজ্জুদের জন্য ইয়ে করতে পারবে না। এই কি যেন আপনি যেটা বলছেন যে নাভির নিচ থেকে, ওটা নিয়ে কথা না, তার পূর্ণ শরীর গোসলের, মোট কথা গোসল ফরজ। এখন কি হয়েছে? তার উপর গোসল ফরজ হয়েছে। এখন তাহাজ্জুদের সময় নেই, না ফজরের নামাজের সময় নেই, সেটা তো লক্ষণীয় না। ফজরের নামাজেও যদি ছুটে যায় গোসল ছাড়া, তাহলে তো গোসল না করে কি ফজরের নামাজ আদায় করতে পারবে? করতে পারবে না। সেই ক্ষেত্রেই তো কোনো ছাড় নেই, তো তাহাজ্জুদের নামাজে কেন? 10টা রোজার মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা না রাখলেও কাজা হয়? জি, যদি না রাখে। পুকুরে সাঁতার কাটতে গিয়ে লাফালাফি করতে গেলে নাকে মুখে পানি ঢুকে গেলে রোজা কি ভাঙবে? হ্যাঁ, ভাঙবে। মুখে গেলে ভাঙবে না কেন? নাকে গেলেও ভাঙবে, মুখে গেলেও ভাঙবে। জি, ঠিক আছে। আজকে তাহলে দীর্ঘ সময় প্রশ্ন উত্তর দিলাম, 33 মিনিট প্রশ্ন উত্তর দিলাম। আজকে মনে হয় প্রশ্ন শেষ হয়ে গেল অনেকগুলো, না? আজকে রোজা কয়টা আমাদের? উস্তাদ, 6টা। রোজা সপ্তম 6টা। রোজা। সপ্তম। সপ্তম, হ্যাঁ। তাহলে তো 7 দিন চলে গেল। আর কয়টা আছে? 7টা। ইনশাল্লাহ আমরা রোজা এটা দ্রুত শেষ করে ফেলবো।
আল্লাহু আকবার। বোঝা মুশকিল স্বপ্ন দোষ নাকি হালকা তরল পানি? ওই যে ঘুম থেকে উঠে যেটা দেখবেন সেটা স্বপ্ন দোষই। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। অনেকের কাছে স্পষ্ট হয়ে গেছে রোজার, হয়তো আর খুব বেশি মাসলা নেই। আসলেই তেমন আর মাসলা নেই কিন্তু। এরপরে ডিজিটাল কিছু মাসালা পড়বো, এরপরে আর দু একটা যদি প্রশ্ন থাকে তাহলে সেখানে শেষ হবে। সেই জন্য আজকের প্রশ্ন উত্তরের সময়টা বেশি নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।